সজরেরা কান্না করতেছে, তাদেরকে শুভ সংবাদ দিব। এখন ফেরেশতারা সঙ্গে সঙ্গে উত্তর দিবে। গভীর খেয়াল করবেন, ঈমানদারদের কবরটা বন্ধু কেমন হবে? তখন ওই ফেরেশতারা বলবে, না 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 না, তুমি এখান থেকে যেতে পারবে না, তুমি নতুন ভোরের মতো ঘুমিয়ে যাও, ওই পর্যন্ত তুমি ঘুমিয়ে থাকবে রে, যেই পর্যন্ত তোমাকে তোমার সবচেয়ে প্রিয় জন যিনি যতক্ষণ না পর্যন্ত তোমাকে না ডাকবে ততক্ষণ পর্যন্ত নতুন ভোরের মতো ঘুমিয়ে যাও। এখানে একটা শব্দ, নতুন দুলা। নতুন দুলা চোর হোক, ডাকাত হোক, গুন্ডা হোক, পৃথিবীর বুকে কোনো মানুষ কিন্তু আক্রমণ করে না। কথা বলেন না কেন? এটা হলো শ্বশুর বাড়িতে প্রথম দিনে তার মর্যাদা। ঠিক মুমিন যারা, তাদেরকে এই শব্দ দ্বারা সম্বোধন করে তাদেরকে ঘুম পাড়িয়ে দেওয়া হবে। বন্ধু খেয়াল করবেন, আমাদের মাঝে কিন্তু মুনাফিকের আনাগুনা বেড়ে গেছে। বাড়ছে কিনা বলেন? মসজিদের পবিত্র মিম্বরে দাঁড়িয়ে খুতবা দেয় বন্ধু বড় বড় মুনাফিক। কথা বলেন না কেন? কখনো কোনো আলেম হতে পারে না যতক্ষণ না সে নবী না চিনবে। কখনো কোনো আলেম হতে পারে না যতক্ষণ না পর্যন্ত নবীজির শান সে না বুঝবে। ততক্ষণ পর্যন্ত সে আলেম হতে পারে না যতক্ষণ না পর্যন্ত সে নবীর আহলে বাইত পরিবারের মর্যাদা না বুঝবে। কারণ নবী এবং নবীর পরিবারকে ভালোবাসা আমাদের জন্য ফরজ। এটা আমাদের জন্য ফরজ বন্ধু। আমি ছোট্ট ছোট্ট করে আপনাদেরকে গভীরের দিকে নিয়ে যাব। বন্ধু আমার দিকে তাকান বন্ধুরে আমার। তারপরে মুনাফিকের কাছে যাবে। মুনাফিককে যখন প্রশ্ন করা হবে, মুনাফিককে কি করা হবে? মুনাফিককে যখন প্রশ্ন করা হবে, মুনাফিক উত্তর দিয়ে দিবে, না না, আমার আপন কোনো বক্তব্য নেই, আমার ব্যক্তিগত কোনো বক্তব্য নেই, আমি অন্যরা যা মন্তব্য করতো নবী নিয়ে আমি তাই মন্তব্য করতাম। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমাদের দেশে আছে না, নবীকে বলে আমার মতো। বলে হুজুর এখানে আসলেন কেন, নবীকে যুক্ত করলেন কেন? কারণ বন্ধু আমি আসতেছি একটু পরে আর একটা হাদিস শরীফ আমি আপনাদের সামনে তুলে ধরবো। আপনার আল্লাহ সম্পর্কে প্রশ্ন করা হবে, তোমার রব কে? তুমি উত্তর দিয়ে দিবে আমার রব হলো আমার আল্লাহ। তোমার দ্বীন কি? তুমি উত্তর দিয়ে দিবে আমার দ্বীন হলো ইসলাম। কিন্তু মদিনার কামলিওয়ালা ওনাকে নিয়ে যদি প্রশ্ন করা হয় রে, আপনি যদি উত্তরটা দিতে না পারেন, আপনার আগের দুইটা প্রশ্নের জবাবের কোনো ভিত্তি থাকবে না। এই জন্য বন্ধু বলি, নবীকে যে বলবে তার মতো নবীর ইজ্জত নেমে গেল। নাউজুবিল্লাহ। নবীকে যে বলবে গায়েবের খবর জানে না, নবীর ইজ্জত ছোট করা হলো। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। এমনি করে করে দেখবেন নবীকে বিভিন্ন ভাবে আক্রমণ করা হয়, ছোট করা হয়, হেয় করা হয়। ও বন্ধু, এরাই হলো ইমানদার রূপী মুনাফিক। কথা বলেন না কেন? প্রকাশ্য শত্রু কিন্তু অনেক ভালো, প্রকাশ্য দুশ্মন কিন্তু অনেক ভালো, কিন্তু মুনাফিকের বিজদাত বড় ভয়ঙ্কর। ওই মুনাফিকের বিজদাতের কারণে 61 হিজরিতে কারবালা হয়েছিল। রাসূলের কলিজার টুকরা ইমাম হুসাইন নির্মমভাবে বন্ধু শাহাদাত বরণ করেছিল। আর মুনাফিকরা মুনাফিকি করেছিল পৃথিবীর অর্থের বিনিময়। আমি সেই দিকে যেতে চাই না বন্ধু। মুনাফিককে যখন প্রশ্ন করা হবে, মুনাফিক বলবে, না না, আমি যা বলতে পারবো না, আমি উত্তর দিতে পারবো না, আমি ওই পরিমাণ উত্তর দিতে পারবো যেইটুকু আমি মানুষের মুখ থেকে শুনেছি। বন্ধু তিনি মুনাফিক হিসাবে চিহ্নিত হয়ে গেল। তার জন্য বন্ধু জাহান্নাম বরাদ্দ হয়ে গেল। জাহান্নামের সাথে তার কবরের লেয়াজু করে দেওয়া হবে। বন্ধু আমি একটু বলে রাখি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলতেছে, আমি সাক্ষ্য দিতেছি মুনাফিকরাও মিথ্যাবাদী। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। মুনাফিকরা কি? কথা বলেন। বলতেছে কি? আল্লাহর কোরআন সাক্ষী দেয় মুনাফিকরা মিথ্যাবাদী। এখানেই শুধু ক্ষান্ত নয়, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলে দিয়েছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, the hypocrites will be in the lowest place of hell। মুনাফিকরা জাহান্নামের একেবারে সর্বনিম্ন স্তরে থাকবে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। বন্ধু মুনাফিকের জন্য বরাদ্দ হয়ে গেল শুধু নবী না চিনার কারণে জাহান্নাম। বন্ধু কাফিরকে
নবীকে যখন প্রশ্ন করা হবে রে, কাফের লা আদ্রি বলতে থাকবে, জানি না বলতে থাকবে, কিচ্ছু জানি না, আল্লাহ সম্পর্কে জানি না, রাসূল সম্পর্কে জানি না, ইসলাম সম্পর্কে জানি না। ও বন্ধু, কাফেরের কবরের মধ্যে দেওয়া হবে 99টা সাপ। কয়টা সাপ? 99টা সাপ। ও বন্ধু, 99টা সাপ কাফেরের কবরে দেওয়া হবে। এই সাপগুলো এত বিষাক্ত হবে, এই 99টা থেকে একটা যদি পৃথিবীর বুকে নিঃশ্বাস ফালায়, পৃথিবীর দিকে তাকিয়ে যদি নিঃশ্বাস ফালায়, গোটা পৃথিবীর মাটি বিষাক্ত হয়ে যাবে রে। ও বন্ধু, পৃথিবীতে কোনোদিন কোনো শস্য জন্ম হবে না। ওই সাপগুলো কন্টিনিউ তাদেরকে সবল মারতে থাকবে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এই হাদিসটা এসেছে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। এর রাবী হলেন তিনি। রাসূল বলে দিয়েছে 99টা সাপ থাকবে। মুনাফিকের কবর হয়ে যাবে জাহান্নাম। কি কথা বলে না? মুনাফিকদের কবর কি হয়ে যাবে? জাহান্নাম। এই জাহান্নামের মধ্যেই শুধু ক্ষান্ত নয়, জাহান্নাম যখন তাদের কবরটা হয়ে যাবে, বন্ধু আমার দিকে তাকান। আপনারা বলেন, জীবিত একটা মানুষের এই হাতের হাড়, একটা এক্সাম্পল স্বরূপ বলছি, একটা হাড় যদি আরেকটা হাড়ের ভিতর ঢুকে যায়, বেশি কষ্ট হবে না কম কষ্ট হবে? এত বেশি কষ্ট হবে রে, যেটা সহ্য করার মতো ক্ষমতা থাকবে না। আপনাদেরকে আমি বলে রাখি বন্ধু, যখন মুনাফিক নবী চিনতে পারবে না, নবী সম্পর্কে সঠিক উত্তর দিতে পারবে না, আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাদেরকে বন্ধু জানিয়ে দিবেন, মাটিকে অর্ডার করবে। কি করবে? মাটিকে অর্ডার দিবে, মাটি রে ওই মুনাফিককে তুমি চাপ দাও। সে অহংকার করেছে, গর্ব করেছে, নবী সম্পর্কে তার ধারণা ছিল একেবারে নিচু। মনে রাখবেন, নবীকে কথার দ্বারা, কাজের দ্বারা, চিন্তার দ্বারা, সাপোর্টের দ্বারা, জবান দ্বারা, অন্তর দ্বারা কোনোভাবে যদি বন্ধু নবীর ইজ্জতে আঘাত করা হয়, আপনি যেন কুফরি করে ফেলেছেন। নবীকে আক্রমণ করা হলো কুফরি। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। রে বোয়ালখালীবাসী, ও আমার কিতাব চড়ের আমার ভাই, আমার বাবারা, হৃদয় খুলে শোনো, আমার মা বোনদেরকে বলছি গো, হৃদয়ের জানালা খুলে শোনো গো। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে মাটিটাকে একটা ডাক দিবে, মাটি মাটি রে, সারাটা জীবন হুজুররা কত বলেছে, আমার নবীর পাগলেরা, আমি আল্লাহর গোলামেরা কত চিল্লা চিল্লি করেছে, কত বুঝানোর চেষ্টা করেছে, কোনোদিন কর্ণপাত করেনি, বরং আমার পাগলদেরকে বেদাতি বলে বিভিন্ন ভাবে বকাঝকা দিয়েছে। মাটি মাটি রে, আমি আগেই তাদেরকে এলার্ট করেছিলাম, সাবধান করেছিলাম। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণিত। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমার নবী বলেছেন, ক্বালা মান সাব্বা নাবিয়া ফাকতুরহু ওয়া মান সাব্বা সাহাবী ফাদরিবুহু। নবীকে যারা গালি দিবে, নবীর ইজ্জতের চাদর ধরে যারা আঘাত করবে, উম্মত আমি নবী অর্ডার করলাম তাকে তুমি কতল করে ফেলো, হত্যা করে ফেলো। সাহাবায়ে কেরামকে যদি আক্রমণ করে বকা দেয়, তাদেরকে বাইন্দা পিটাও। আল্লাহু আকবার বলবেন না? আরে আরো জোরে বলেন আল্লাহু আকবার। খবর কি আমার না রাসূলের? অস্বীকার করতে পারবেন? পারলে করেন, সমস্যা নাই, যাইতে হবে তো ওখানে। কোথায় যেতে হবে? কবরে যেতে হবে। দেখেন না কেমন খেলা। আমার আলোকে বিষয় হবে নেগেটিভ এন্ড পজিটিভ, আলো এবং আধার, সুখ এবং দুঃখ, ভালো এবং মন্দ। কথা বোঝেন তো? কারণ কবর নিয়ে, হাসর নিয়ে ওয়াজ করতে হলে নেগেটিভের সাথে পজিটিভ দুটোই চলে আসবে। আমি কিন্তু পজিটিভটা বলার চেষ্টা করব না, কারণ এখনকার যুগে পজিটিভ মানুষ পাওয়া খুবই মুশকিল। কথা কি ঠিক না? ঠিক। এখনকার যুগে পজিটিভ মানুষ আসেনি, খুবই মুশকিল। এজন্য পজিটিভ ওয়াজ মনে আজকে 3 বছর করি না, মিনিমাম 3 বছর হবে, একেবারেই উচ্চারণ করি না। কারণ পজিটিভ মানুষ খুঁজে পাওয়া যায় না, সব নেগেটিভ, ম্যাক্সিমামই নেগেটিভ। এজন্য নেগেটিভ আলোচনা করি, তাদেরকে যেন বুঝাতে পারি যে আসলে নেগেটিভ রাস্তাটা কত ভয়ঙ্কর। দেখেন, নবী সম্পর্কে উত্তর দিতে দেরি। এটা কিন্তু আমার ফার্স্ট হাদিস আজকের মাহফিলের জন্য। বন্ধু, আমি থার্ড হাদিস একটু পড়ে যাচ্ছি, 3 নাম্বার হাদিসে একটু পড়ে যাচ্ছি। ফার্স্ট হাদিসে যেইভাবে কিতাব পড়েছি, সেইভাবে অর্জন করেছি, সেইভাবে বলছি। এখানে কিন্তু তাকে দুলার মতো ঘুম পাড়িয়ে দিয়ে চলে যাবে। কি করবে? উত্তর দিবে শুধু নবী সম্পর্কে। একটা
একটা সেকেন্ড দেরি হবে না, তাকে দুলার মতো ঘুম পাড়িয়ে চলে যাবে রে। আর মুনাফিককে যখন প্রশ্ন করা হবে সে নবী চিনতে পারবে না। অন্যরা যেমন বলতো আমিও তেমন বলেছি, অন্যরা যেমন স্বীকৃতি দিয়েছে আমিও তেমন দিয়েছি। এই কথা বলতে দেরি আমার আল্লাহ একটা ডাক দিয়ে বলবে, মাটি মাটি রে, ওই মুনাফিকটার একটু ভালো করে চাপ দাও। চাপটা দিতে দেরি রে ও বন্ধু। হাদিস শরীফের মধ্যে সে যে পাজরের একটা হাড় আরেকটা হাড়ের ভিতর ঢুকে যাবে। বোয়ালখালীর মানুষ, নবী চিনো, কবরে যাওয়ার আগে নবী চিনে নাও গো। একটা হাড়ের ভিতর আরেকটা হাড় ঢুকে যাবে, চিৎকার কান্না, পাগল হয়ে যাবে, অস্থির হয়ে যাবে, অশান্তি কাউকে ভাগ দিতে পারবে না বন্ধু। ও বন্ধু, আরো বড় ভয়ঙ্কর খবর আছে রে। আমি এখান থেকে একটু আপনাদেরকে কোরআনে নিয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, এই পৃথিবীর বুকে কিন্তু টাকা দিয়ে, ঘুষ দিয়ে, টেলিফোন দিয়ে, সিগারেট দিয়ে, এক কাপ রং চা দিয়ে বিচার কিন্তু উল্টানো যায়, পরিবেশ কিন্তু বদলে দেওয়া যায়, যায় কি যায় না বন্ধু? ও আমার বন্ধু গো, হৃদয় খুলে শোনো, এমন ভয়ঙ্কর অবস্থা হবে রে ও বন্ধু। আল্লাহ বলেছে, বান্দা সাবধান হয়ে কবরের দিকে পাটা বাড়াও, পরিপূর্ণ মুসলমান না হয়ে কবরে পা দিও না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ ইমানদারদেরকে ডাক দিয়ে বলেছেন, তোমরা ইমানদারেরা আল্লাহকে ভয় করার মতো করো গো, পরিপূর্ণ মুসলমান না হইয়া কবরে পা দিও না। বলে হুজুর কেন? এই কারণে বলছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধর, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। আল্লাহ বান্দাকে ধরবে খুব শক্ত ভাবে। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহু সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। বুঝে নেবেন কিন্তু আমি কিন্তু শুরুতে বলেছি, মানুষ কবর যখন উন্মোচিত হয়ে যাবে, ওপেন হয়ে যাবে, আপনি আমি কে কি করেছি আর কি করিনি সব আপনার আমার চোখের সামনে থাকবে। নবীজি ওদিক দিয়ে বলে দিয়েছেন, সাবধান হয়ে এসো, কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। এই দিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আসার আগে চিন্তা করে এসো। বান্দাকে আল্লাহ শক্ত করে ধরবে এবং হিসাবটা চুকিয়ে চুকিয়ে নেবে। বন্ধু, ওই মুনাফিকের জায়গায় এই কারণে আমি একটু দাঁড়িয়ে আছি। বর্তমানে চোখ মেললে মুনাফিকই বেশি দেখা যায়। কথা বলেন না কেন? কিন্তু আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে মুনাফিকের সংখ্যা খুবই কম। কথা কয় না? সুন্নিরা আদি থেকে যেমন ছিল আজও তেমন না। শুধু নবীর দুশমনরাই কিন্তু সময়ে সময়ে যুগে যুগে তারা কি করে, চেহারা পাল্টায়। ঠিক কিনা বলেন? তাদের জন্য বলছি বন্ধু, কাউকে আমি নিচু করে কাউকে আবার উপরে উঠানোর জন্য বলছি না, বাস্তবতা। আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, বুঝে নেবেন। কিন্তু এদিক দিয়ে হাড় কিন্তু হাড়ের মধ্যে ঢুকে গেছে। মাটিকে অর্ডার দিতে দেরি, আল্লাহ মাটি তার অ্যাকশন শুরু করে দিয়েছে। হাড় কিন্তু হাড়ের মধ্যে ঢুকে গেছে। লা ইয়ামুতু, আল্লাহ বলেছেন পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াহুমান হাবিয়ু গায়িবিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে, সেদিন মানুষ সেখান থেকে পালাইতেও পারবে না। তার মানে বন্ধু, বাঁচারও সুযোগ নাই, মরার সুযোগ নাই, পালাবারও সুযোগ নাই। কারণ আল্লাহ বলেছে ধরবো খুব শক্তভাবে, হিসাব করিব খুব কড়াকড়ি ভাবে, বান্দা বাঁচতে পারবা না, সাবধান হয়ে এসো। এই জন্য বলেছি বন্ধু, হাদিস শরীফের মধ্যে এসেছে, বুখারী এবং মুসলিম শরীফে নবীজি বলে দিয়েছেন, আমার আমির যারা, তার মানে আমার পক্ষের আলেম যারা, উনি যারা, তাদের অনুগত্য যারা করলো, আমি নবীর অনুগত্য করলো। যারা তাদের অবাধ্য করলো, আমি নবীর অবাধ্য করলো। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, আমার প্রিয় লোকদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমি বলেছি, মন দিয়ে আলোচনা শুনেন। কবর দেখতে আপনার একই রকম, কিন্তু ভিতরের আচরণ হবে তিন রকম। কয় রকম? একটা হলো ইমানদার, একটা হলো মুনাফিক, আর একটা হলো বেঈমান কাফের। ও বন্ধু, ইমানদারের ফার্স্ট পুরস্কার হলো কবরটাতে সেই দুলা সাজবে। সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। কবরে যাইতে
সেই পৃথিবীর বুকে ফিরে আসতে বারবার আকুতি জানাবে। ফেরেশতারা বলবে না না, সারা জীবন আল্লাহর জন্য পাগল ছিলা, মদিনাওয়ালার জন্য পাগল ছিলা, আর পৃথিবীতে যাওয়া লাগবে না, দুলা সাজিয়ে দিলাম। আমার আল্লাহ তোমাকে দুলার মতো ঘুম পাড়িয়ে দিতে বলেছে, ঘুমিয়ে যাও। ওই পর্যন্ত, সেই পর্যন্ত না তোমাকে তোমার আপনজন জাগাবে। জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধু, মুনাফিক একটা হাড়ের মধ্যে একটা হাড় ঢুকে যাবে বন্ধু। এই আযাব কিন্তু কিয়ামত পর্যন্ত চিরস্থায়ী হয়ে যাবে। সে বাঁচতেও পারবে না, মরতেও পারবে না, এখান থেকে পালাতেও পারবে না। আমি একটু একটু করে আর একটু গভীরের দিকে যাই বন্ধু। এই মুনাফিক থেকে চলে গেলাম কাফের, তার কবর হবে 99টা সাপে ভরপুর। কন্টিনিউ তাকে সবল মরতে থাকবে, কারণ আল্লাহ বলেছেন উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য বরাদ্দ জান্নাত, উইদ্দাত লিল কাফিরিন, কাফিরদের জন্য হলো জাহান্নাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে ডেকে বলেছেন, ইমানদারদেরকে ডেকে ডেকে বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন দা হেরিটেক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স। ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমানেরা। বেঈমান কাফিরকে ফলো করো না, মদিনাওয়ালাকে ফলো করো। মদিনাওয়ালাকে হুজুর খুঁজে পাই না, মদিনাওয়ালা রঙে রঙিন যে আলেম ওলামা, তাদেরকে হৃদয় দিয়ে ভালোবাসো। হাদিস শরীফের মধ্যে এসেছে, জীবনে যদি কোনোদিন দেখা না হয়, ওই প্রেমিকের সাথেই তোমার হাসর হবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু, আরেকটা হাদিস শরীফ আপনারা গভীরভাবে খেয়াল করবেন। ওই হাদিস শরীফের মধ্যে আরো মজা লুকায়িত ইমানদারের জন্য। বন্ধুরে আমার, ইমানদারদেরকে প্রশ্ন করা হবে, তোমার রবকে এসে উত্তর দিবে আল্লাহ, ইয়া রব্বি আল্লাহ। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আমার রব হলো আল্লাহ, দিন কি? দিন হলো ইসলাম। নবী সম্পর্কে প্রশ্ন করতে দেরি রে ও বন্ধু, তিনি উত্তর দিয়ে দিবে, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা এবং আল্লাহর প্রিয় রাসূল। এই কথা যখন উত্তর দিবে, খেয়াল করেন, এই উত্তর যখন দিবে, উত্তর দিতে দেরি ফেরেশতারা সঙ্গে সঙ্গে বলে দিবে, আমরা জানতাম তুমি এই উত্তরটাই দিবে। সঙ্গে সঙ্গে গায়েব থেকে আওয়াজ আসবে, তার উত্তরটাও সঠিক দিয়েছে। জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধু, উত্তরখানা দিতে দেরি রে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবে, তার কবরটাকে 70 গজ দৈর্ঘ্য এবং প্রস্থে চওড়া করে দাও। সুবহানাল্লাহ বলেন না। জীবনে উপর থেকে দেখছেন নি কবর দৈর্ঘ্য এবং প্রস্থে 70 গজ চওড়া দেখছেন নি? আমার আল্লাহ অর্ডার করে দিবে, দৈর্ঘ্য এবং প্রস্থে কবরটাকে 70 গজ চওড়া করে দাও, তার কবরটাকে আলোর ব্যবস্থা করে দাও, নূরের আলোয় ভরপুর করে দাও, জান্নাতি গালিচা বিছিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, এমন আল্লাহর প্রিয় বান্দা যারা আল্লাহর পথে থেকে যারা জীবন কুরবানি করবে, আল্লাহর কোরআন সাক্ষী দেয় বন্ধু ও আমার ভাই, আমার বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে ইনদা রাব্বিহিম ইউরযাকুন, আল্লাহর পক্ষ থেকে তারা জান্নাতি খাবার পায়। খবর কি মজার না? কথা বলে না আপনারা? কথা বলতে হবে না? আরে কথা বলেন, জিও বলতে পারেন না? হ্যাঁ, হাসতে পারেননি? হাসতে পারে? একটু হাসেন তো দেখি। হার্ট অ্যাটাক করে মরবো কয়দিন পরে একটা করে। কারণ যেই মানুষ ফ্রি থাকে, হাসে, সবকিছু ভালো থাকে, আর যেটা সবসময় গোমরা মুখে থাকে, এটা হার্ট অ্যাটাকে মারা যায়। ভাই এখানে এত মানুষ কেন? কয়েক লোক মারা গেছে। কি হয়েছে? কই স্পট ডেথ। কি হয়েছে? হার্ট অ্যাটাক। তা হার্ট অ্যাটাক করবে না, সবসময় গোমরা মুখে থাকে, প্রেশার তো এসে হার্টে পড়ে। ঠিক না? ঠিক। প্রাণ খুলে ফ্রি হয়ে আলোচনা শোনেন, ফ্রি হয়ে। আপনারা কি আমার কথার ওজন মজা বুঝেন? বুঝেন? আপনি কি মনে করেছেন এটা কি সহজ বিষয়? দৈর্ঘ্যে প্রস্থে কবরটা 70 গজ চওড়া হয়ে যাবে, নূরের আলোয় পুরো ভরপুর হয়ে যাবে, জান্নাতি পোশাক পরিয়ে দেওয়া হবে, জান্নাতের সাথে তার কবরের কি করে দেওয়া হবে? যোগাযোগের ব্যবস্থা করে দেওয়া হবে। এবং আল্লাহ বলেছেন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, পৃথিবীর সব কিছুকে কুরবানি করে, উলামায়ে কেরামদের কথা বিশ্বাস করে, কিতাব থেকে দেখে দেখে আল্লাহ
এবং আল্লাহ রাসূল সম্পর্কে, দ্বীন সম্পর্কে সঠিক তথ্য সে কালেক্ট করেছে, অন্তরে দৃঢ়ভাবে বিশ্বাস করে বাস্তবায়ন করেছে, আল্লাহ তাদের জন্য জান্নাতি খাবার বরাদ্দ করে দিয়েছে। আর যারা বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এই জন্য আমি প্রায় সময় বলি, কবরেরই খবর যদি মানুষ জানিত, ঘরবাড়ি চারিয়ারে সবাই পালাইতো, আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ করবা বাড়ি করবা ঘর করবা কি, যখনি চলিয়ারে যাবে প্রাণ পাখি, আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। মদিনারি মাটি যা দিমুরা হইতাম, নূরি নবীকে বুকে লইয়া রাখিতাম, আল্লাহুম্মা ওয়া আলা আলি মুহাম্মাদ। আইসো ভূমি যাইতে হবে কবরে, হিসাব নিকাশ দিতে গো হবে হাসরে, আল্লাহুম্মা ওয়া আলা আলি মুহাম্মাদ। কান্দায়ো না প্রাণের নবীকে, কান্দায়ো না প্রাণের নবীকে, নবীকে কান্দাইলে রে কাঁদবা হাসরে, আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ পড়ে ভালো লাগছে নি? জোরে বলেন। দরুদ পড়ার সময় কোনো কৃপণতা করবেন না। এখন বন্ধু, আমাদের দেশে কিছু নতুন নতুন দাড়িওয়ালা টুপিওয়ালা বের হয়েছে মৌলবী, ওরা বলে নবীর প্রেমের দরুদ পড়া নাকি বেদাত। আমি বলে যাই আপনাদেরকে, আজকে যদি বিশ্বাস করে আমল করতে পারেন, আপনার চেয়ে বড় ধন্যবাদ কেউ হবে না। প্রত্যেকটা জুমার দিনে যদি বেশি না পারেন, মদিনাওয়ালার সাথে প্রেমের ডুরি লাগাইয়া 80 বার দরুদ পড়বেন, আপনার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, দাইলামি শরীফের মধ্যে এসেছে হাদিসখানা। হাদিসের রাবী হলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আরো জানিয়ে দিয়েছেন, কেউ যদি বন্ধু মদিনাওয়ালার সাথে প্রেমের ডুরি লাগাইয়া প্রতিদিন 1000 বার যদি দরুদ পড়তে পারে রে, সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। তাহলে এটা কবরের পুঁজি কিনা? কথা বলেন না, কবরের পুঁজি কিনা? বন্ধু, এটা বড় কবরের পুঁজি। কারণ নবীর প্রেমের দরুদ পড়া মানে নবীর সাথে প্রেমের ডুরি লাগানো। বেশি
বেশি করে নফল ইবাদত করবেন, সুন্নাত ইবাদত করবেন, ফরজ ওয়াজিব তো বাধ্যতামূলক আপনার মর্যাদা আল্লাহর কাছে খুব দ্রুত বাড়তে থাকবে। বন্ধু আমি যেটা বলতে চেয়েছিলাম, ফেরেশতারা উত্তর দিয়ে দিবে, বলবে আমরা জানতাম তুমি উত্তরটাই দিবে, এটা কেমন করে জানতে পারলা? কয় আমি জানতে পেরেছি আল্লাহর কিতাব পড়ে পড়ে। সুবহানাল্লাহ। দেখেন, মুমিনরা কিতাব পড়ে জানতে পেরেছে, আর মুনাফিক তিনি কিতাবের সাথে কোনো যুক্ত নাই, তিনি অন্যরা তার দলের লোক যা বলেছে তাই বিশ্বাস করেছে, এই জন্যই সেই মুনাফিক হয়েছে। কথা বলেন না ঠিক না বেঠিক? বন্ধু এবার কবর আপনার চলতে থাকবে ওই কিয়ামত পর্যন্ত। বন্ধু আমি শুরুতেই বলেছিলাম ইন্না জালজালাতা সাআতি শাইউন আযীম, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে কিয়ামতের দিনের কম্পন হবে অত্যন্ত ভয়ঙ্কর। কি বলছে কে? আল্লাহ রাব্বুল আলামিন। ওই কিয়ামতের দিনের ভয়ঙ্কর অবস্থা হবে বন্ধু, যিনি স্তন্যদায়ী থাকবে রে তিনি স্তন্যপায়ীর খবর রাখবে না। একটা মা, একটা প্রাণী, একটা মানুষ তার গর্ভ সন্তান প্রসব করার, বাচ্চা প্রসব করার আগে আগে তার গর্ভপাত হয়ে যাবে, মানুষগুলো মাতাল হয়ে যাবে বন্ধু, অথচ আদতে কিন্তু তারা মাতাল নয়। এত ভয়ঙ্কর হবে রে কিয়ামতের দিনের অবস্থা। ওই জন্য আমি সূরা ইনফিতার থেকে বলেছি ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাযারাত ওয়া ইদাল বিহারু ফুজিরাত। ও বন্ধু আকাশটা ভেঙে চলে যাবে, আকাশ যখন কি হয়ে যাবে? বিদীর্ণ হয়ে যাবে, তারকাগুলো বন্ধু বিক্ষিপ্ত হয়ে হয়ে পড়বে, সমুদ্র তখন উদ্বেলিত হয়ে যাবে, পাহাড়ের দিকে যখন কোনো মানুষ তাকাবে রে ও বন্ধু ধোঁয়ার মতো নিশ্চিহ্ন হয়ে উঠতে থাকবে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আপনি দেখেন একটা এক্সাম্পল দেই, অন্য কোনো প্রাণীর বেদনা আমরা বুঝবো না, আমরা মানুষ যেহেতু মানুষেরটা তো বুঝবো। কথা বলেন না কেন? আরো জোরে বলেন। আমরা মানুষেরটা বুঝবো। একটা মা যখন, একটা পুত্রবধূ যখন সন্তান প্রসব করার সময় হয়, একটা মেয়ে যখন সন্তান প্রসব করার সময় হয়, 8 থেকে 9 মাসের মধ্যে যখন মায়ের গর্ভে সন্তানটা থাকে, আপনি দেখবেন শ্বশুর বাড়ির মানুষ, বাবার বাড়ির মানুষ, সব মানুষ একজন একজন করে খবর রাখে। কথা বলেন না কেন? এই কারণে খবর রাখে, একটা মায়ের পক্ষে সন্তান প্রসব করা ভেরি ডিফিকাল্ট। কথা বলেন না কেন? অত্যন্ত বন্ধু কঠিন, এটা সহজ কোনো বিষয় না রে। মা চলে যায়, অনেক মা সন্তান প্রসব করতে গিয়ে মারা যায়। বন্ধুরে আমার, এই পৃথিবীর ইতিহাসে, বাংলাদেশের ইতিহাসের পাতায় অনেক নজির আছে। গত কয়েকদিন আগে আমার এক ছোট বোন সন্তান প্রসব করতে গিয়ে তিনি মারা গেছে। বাচ্চাটা এখনো পর্যন্ত হয়তো আছে, মা নাই, দুনিয়াতে চলে গেছে। এমন কঠিন বন্ধু অবস্থা হবে রে, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু সেদিন গুটিয়ে নিবে। যেমনি করে ও বন্ধু পৃথিবীতে আমরা আমাদের লেখালেখির জন্য বিভিন্ন অফিস গুটাই কিনা, ক্লোজ করে ফেলি, আল্লাহ রাব্বুল আলামিন সেদিন সব কিছু গুটিয়ে নেবে। পাহাড়গুলো ধুলার মতো উঠতে থাকবে, সমুদ্র উদ্বেলিত হয়ে যাবে, সময়ের আগে মা সন্তানকে গর্ভপাত করে দিবে। বন্ধু এমন এক ভয়ঙ্কর পরিস্থিতি হবে, আকাশটা ভেঙে চুরমার হয়ে যাবে, তারকাগুলো বন্ধু বিক্ষিপ্ত হয়ে ঝরে পড়তে থাকবে। পৃথিবীর আলামতের কথা আমি আর বেশি বলবো না, আপনারা অনেক কিছু শুনেছেন, জানেনও, ঠিক কিনা বলেন? এমন এক ভয়ঙ্কর পরিস্থিতি হবে। মা আয়েশা একটা ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, আপনি বলেছেন কিয়ামতের দিন মানুষগুলো উলঙ্গ অবস্থায় খালি পায়ে উঠবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, নবী গো, ও প্রাণের নবী, ওই নারী পুরুষ উলঙ্গ থাকবে, সেদিন তাদের গায়ে কোনো পোশাক থাকবে না, খালি পায়ে থাকবে, তারা কেউ কি একজন আরেকজনের দিকে নজর দেবে না। আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, আয়েশা, আয়েশা রে, ওই মুহূর্তটা এত ভয়ঙ্কর হবে রে, কেউ কারো দিকে তাকাবার কোনো ক্ষমতা থাকবে না, কেউ কারো দিকে তাকাবার
কোনো চিন্তা করার মানসিকতা থাকবে না। ও বন্ধু, তারা সন্তান সন্ততি পিতা মাতা আপন স্বজন থেকে তারা দূরে চলে যাবে, তারা নিজেদের জন্য পাগল হয়ে যাবে। মা আয়েশা জাহান্নামের কথা শুনে শুনে তিনি কান্দে, মনে করে করে কান্দে। নবীজি প্রশ্ন করলেন, আয়েশা তুমি কান্দো কেন? ওই পরকালের কথা মনে করে কান্দি, জাহান্নামের ভয়ঙ্করতার কথা শুনে কান্দি। নবীজিকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ওই কঠিন দিনে আপনারা কি আপনাদের ফ্যামিলি পরিবারের কথা মনে রাখবেন? নবীজি একটা ডাক দিয়ে বললেন, আয়েশা রে, তিনটা জায়গায় কেউ কারো কথা মনে রাখবে না। কয়টা জায়গায়? তিনটা জায়গায়। একটা হলো বন্ধু মিজানের পাল্লা। কি? মিজানের পাল্লা। ও বন্ধু, মিজানের পাল্লা বড় ভয়ঙ্কর। নেকের পাল্লাটা ভারী হবে না, বদের পাল্লা ভারী হবে। এত টেনশন থাকবে রে। আমল নামা যখন আপনাকে আমাকে দিবে, এটা কি ডান দিক দিয়ে দিবে না বাম দিক দিয়ে দিবে নাকি পিছন দিক দিয়ে দিবে? ওই জায়গায় কেউ কারো কথা মনে রাখবে না। ফুলসিরাত জাহান্নামের উপরে অবস্থিত। ও বন্ধু, 30,000 বছরের রাস্তা হবে। কত হাজার? 30,000 বছরের রাস্তা হবে। চুলের চাইতে চিকন, হীরার চাইতে ধার হবে। উপরের দিক দিকে আগুনটা ঝুলন্ত, নিচের দিক দিয়ে আগুনটা উদিত অবস্থায় থাকবে। 30,000 বছরের রাস্তা ফুলসিরাত। আপনি আপনাদেরকে আরেকটা মজার খবর আমি এখানে একটু দেই। মুমিনের কোনো টেনশন নেই। ওই যে আমি শুরুতে বলেছি, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ সুসংবাদ দিয়েছে মুমিনকে দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে। এখানে আরেকটা মজার বিষয় হলো, ও বন্ধু, ফুলসিরাতের কথা যেহেতু এসেছে, জিবরাইল আলাইহিস সালাম কথা দিয়েছেন, আপনি দিন রাত 24 ঘন্টা যখনই মন চায় আপনার দুনিয়ার কাজের ফাঁকে ফাঁকে, আপনার বাধ্যতামূলক আমলের ফাঁকে ফাঁকে জীবন ভর নবীর প্রেমের দুরূদ পড়ে যান। জিবরাইল কথা দিয়েছে, আমি জিবরাইল কথা দিলাম রে, 30,000 বছরের রাস্তা ফুলসিরাতের উপর আমি আমার মদিনাওয়ালার পাগলকে পার করে দিব। জোরে জোরে সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়ে যারা আশিকি রাসূল, বলেন মিলাদ শরীফ পড়ে যারা আশিকি রাসূল। যিনি হলেন আল্লাহ তাআলার, যিনি হলেন আল্লাহ তাআলার সৃষ্টি কুলের মূল, মিলাদ শরীফ পড়ে যারা আশিকি রাসূল, বলেন দুরূদ শরীফ পড়ে যারা আশিকি রাসূল। মিলাদ নবীদের সুন্নাত ভক্তি ভরে পালন করে সুন্নি জামাত। সেই জামাতের নাম রেখেছে, সেই জামাতের নাম রেখেছে রাসূলে মাকবুল। দুরূদ শরীফ পড়ে যারা আশিকি রাসূল, বলেন না, মিলাদ শরীফ পড়ে যারা। আশেক ছাড়া কি কেউ কাউকে স্মরণ করে? কথা বলেন, আশেক ছাড়া কেউ কাউকে স্মরণ করে? আশেক ছাড়া কেউ কাউকে কখনোই স্মরণ করে না। ঠিক না ঠিক? আরে যারা বলেন, তাহলে আপনাকে আমাকে কি করতে হবে? ওই তিনটা জায়গায় বন্ধু কি করব? কেউ কারো খবর রাখবে না। তবে এই জিনিসটা কিন্তু রাসূলের দিকে ইঙ্গিত করা যাবে না। কথা বলে না। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া গাউসুল আজম দস্তগীর। আলহামদুলিল্লাহ, আমাদের আজকের যিনি প্রধান অতিথি, আজকের মাহফিলের যিনি মধ্যমণি, প্রধান অতিথি, তরুণ প্রজন্মের আইকন শায়েখ সৈয়দ মখদুম শাহ আল মাদানী পীরজাদা ইমামে রাব্বানী দরবার শরীফ হাজীগঞ্জ। জোরে জোরে বলেন মারহাবা। তিনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়ে গেছেন। আপনারা সকলে বলুন মারহাবা। আরো জোরে বলুন মারহাবা, আরো জোরে মারহাবা। সময় কি শেষ নাকি? শেষ। পড়ে যাবে, পড়ে যাবে, পড়ে যাবে। ভালো আছে? আপনার আলোচনা করবেন? সমস্যা? আচ্ছা, আমি গোছাচ্ছি। বসেন বসেন, একটু সময়। মারহাবা বলেন, আরো জোরে বলেন মারহাবা। সম্মানিত উপস্থিতি, প্রধান অতিথি যেহেতু চলে এসেছে, আলোচনাটা সামনের দিকে নিয়ে যেতে পারছি না, তারপরও একটুখানি শেষ করে আমি বিদায় নিচ্ছি। আমার দিকে তাকান। সম্মানিত উপস্থিতি, তিনটি জায়গার কথা বলেছি। তিনটি জায়গা কিন্তু রাসূলের দিকে কি করা যাবে না। এক সাহাবী যখন রাসূলকে প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার শাফায়াত চাই। কি চাই? শাফায়াত চাই। এখন রাসূল যে শাফায়াত করবে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে কোথায় পাবো?
নবীজি তিনটি জায়গার কথা বলেছেন, তার মানে নবীজি সুপারিশ করার ক্ষমতা রাখে, আল্লাহ তাকে সেই মর্যাদা যে পাওয়ার দিয়েছে, ঠিক না ঠিক? আরো জোরে বলেন, দিয়েছে। তো এই যে পাওয়ার আমার নবীকে আল্লাহ দিয়েছে, এই পাওয়ারের ছোঁয়া কি আমাদের দিকে লেগেছে কিনা, আমরা পেয়েছি কিনা? আমরাও তো সেই নবীর ছোঁয়ায় পাওয়ারফুল হয়ে গেছি, কথা বলেন। কিন্তু পাওয়ারফুল হওয়ার পরেও কিন্তু আমরা কিন্তু লাইনচ্যুত হয়ে যাই। কি হয়ে যায়? আমাদের লাইনটা কি হয়ে যায়? ক্রস হয়ে যায়, আমরা নেগেটিভ সাইডে চলে যাই। সম্মানিত উপস্থিতি, আমি যেটা বলেছিলাম নেগেটিভ সাইড নিয়ে, জাহান্নাম নিয়ে একটুখানি আলোচনা করে চলে যাই। জাহান্নামীদের সবচেয়ে কম আযাব হবে আগুনের এক জোড়া জুতা। এটা এতটা ভয়ঙ্কর হবে, পায়ে দিতে দেরি মাথার মগজ পর্যন্ত টকবক টকবক করে উতরাইতে থাকবে। বিয়ে বাড়িতে গোস্ত উতরায় না? কোরবানির দিনে সকল মুসলমানের বাড়িতে গোস্ত উতরায় না? এটার আওয়াজ কিন্তু অন্য দিনের তুলনায় একটু বিকট থাকে, এর চেয়ে ভয়ঙ্কর হবে। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। সহ্য করা যাবে? সহ্য করার মতো ব্যাপার? এই পৃথিবীতে তৃষ্ণা লাগলে আমরা পানি পাই, পানি পাই না? জাহান্নামীদের জন্য যে পানিটা বরাদ্দ করা আছে, এই পানিটা অত্যন্ত গরম হবে, মাথা দিয়ে ঢেলে দেওয়া হবে, এটা ভিতরে প্রবেশ করবে, ভিতর থেকে সব কিছু লিকুইড হয়ে বের হয়ে যাবে। ওই যে বলেছি লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন পিপল উইল নট ডাই দ্যাট ডে, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, ওমা হুম আনহা বিগাইবিন, পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে। বাঁচারও সুযোগ নাই, মরারও সুযোগ নাই, পালাবারও সুযোগ নাই। সম্মানিত উপস্থিতি, আমাদের দেশে কিন্তু অন্যায় অপরাধ বেড়েই চলেছে। সামাজিকভাবে বলেন, সামাজিক অবক্ষয়, নীতি নৈতিকতার অবক্ষয় বিকট হারে বৃদ্ধি পাচ্ছে প্রতিনিয়ত। এই যে অন্যায় অপরাধের সাথে যুক্ত, জান্নাতীদের জন্য খাবার আছে, একটু আগে বলেছিলাম, মনে আছে? কিন্তু জাহান্নামীদের জন্য কিন্তু সেই খাবারটা বরাদ্দ আছে। একটা খাবারের নাম বলবো, সেটার নাম হলো তিনাতুল খাবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, তিনাতুল খাবারটা কি? ইয়া রাসূলুল্লাহ, তিনাতুল খাবার হলো আরেকটা জাহান্নামের নিংড়ানো রক্তপুঞ্জ। নাউজুবিল্লাহ বলবেন না? খেতে পারবে? খাওয়া কি সম্ভব? কোনোভাবেই খাওয়া সম্ভব নয়। সম্মানিত উপস্থিতি, আসলে আমি বুঝতেই পারি নাই আমার সময়টা এত দ্রুত চলে যাবে, অনেক আলোচনাই বাকি রয়ে গেল। তো টেনশন নাই, আমি যে আলোচনাগুলো করতে এসেছিলাম, মানে আজকে আপনাদেরকে কিছু বর্তমান সময়ে কিছু অপরাধ আছে উল্লেখ যোগ্য হারে এগুলো বেড়েছে সমাজের মধ্যে। তো আমি চেয়েছিলাম এই অপরাধগুলো ফাইন্ড আউট করে কোট করে করে একদম স্পেসিফিক ভাবে আপনার এই অপরাধগুলোর সাজাটা কেমন হবে সেটা একটু আলাদা আলাদা করে আপনাদেরকে বোঝাবো বলে। কিন্তু আসলে রাত্র হয়ে গেছে অনেক, আমরা দুজনেই আসছি অনেক দূর থেকে, আমিও যেতে হবে, ওনাকেও যেতে হবে, আবার প্রোগ্রামটা সারা রাত করলো, ফজর পড়লো না, তাহলে এটাও কিন্তু হবে না। সম্মানিত উপস্থিতি, যাই হোক, অসমাপ্ত আলোচনাটা আমি এখানেই সমাপ্ত করতে চাই। তবে আপনাদেরকে আমি একটুখানি বলে যেতে চাই, সর্বশেষে একটুখানি বলে যেতে চাই, সেটা হলো আপনারা একেবারে সোজা সোজা একটা রাস্তা আপনাদের বাঁচার জন্য, সেটা হলো হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা। আর সেই হক্কানি আলেম এবং হক্কানি ওলি খুঁজে পাবেন আপনি আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত যারা। তার কারণ হলো, আমার দিকে তাকান, আহলে সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি। সুন্নি জামাত হলো শ্রেষ্ঠ দল। এটাকে আল্লাহ বলবে ইউ গো টু প্যারাডাইস, জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ বলেন। এটা ছাড়া বাঁচার কোনো রাস্তা নেই, কারণ এই রাস্তাটা যারা আছে তারা মদিনার কামলেওয়ালাকে কি করে ফলো করে, কি করে ফলো করে। আপনারা মনে রাখবেন, আমি আপনাদেরকে বলি, আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছেন, দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টোরি। 100 জন প্রভাবশালীর তালিকা তিনি করেছেন। 100 জন প্রভাবশালীর তালিকার মধ্যে তিনি ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা আপনার আমার প্রাণের নবীকে শ্রেষ্ঠ বলে আখ্যায়িত করেছেন। আমরা সেই নবীর উম্মত। আমি এই জন্য সবসময় বুকে হাত দিয়ে বলি, আই এম ভেরি সাকসেসফুল পারসন, ইউ আর